আলাইকুম। আচ্ছা, আপনাদের কালকে বলছিলাম যে প্রতিদিন আপনি 26 টাকা আর্নিং করতে পারবেন। এরকম না, 26 টাকা না, আপনি প্রতিদিন 100 দেখেন, প্রতিদিন আপনি 26 টাকা তো এক প্রজেক্ট থেকে আর্নিং করতেছেন 26 টাকা। আর এক জায়গায় ইনকাম আছে, সেখানে হচ্ছে আপনার 150 টাকা, 150 টাকা। আপনাদের দেখায় আমি আমরা যে প্রিমিয়াম করছি, প্রিমিয়াম টাস্কটা কিন্তু বাদ আছে। কালকে আমি আপনাদের প্রথম রাউন্ডের কাজটা দেখাইছি, এখন দেখাবো দ্বিতীয় রাউন্ডের কাজ। তো এখান থেকে এই যে থ্রিডটা বারে ক্লিক করবো। থ্রিডটা বারে ক্লিক করলে এখানে দেখতে পারবেন এই যে প্রিমিয়াম জব নামের একটা ভেরিফাই করছিলাম, মনে আছে আপনাদের, এই যে প্রিমিয়াম জব নামের। জাস্ট এটার বারে ক্লিক করবেন। এটার বারে ক্লিক করলে আপনাদের প্রিমিয়াম জব আসবে। এই যে দেখেন 150 টাকার একটা কাজ আছে। এই কাজটা করতে হবে কিভাবে? এই কাজটা করার জন্য অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই কাজটা একটু ঝামেলা মনে হতে পারে আপনাদের। জাস্ট দু একবার ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ঝামেলা নাই, একদমই সহজ করতে। যাদের বোঝে, অনেক লোক আছে যারা একটু বোঝে কম, তাদের জন্য একটু ঝামেলা মনে হতে পারে। তারপর আমি দেখাই দিচ্ছি কীভাবে করবেন, একদমই সহজ, বুঝলে একদমই সহজ। এখানে দেখতে পারবেন এই যে এখানে টাস্ক আছে, এই যে টাস্ক, এখান থেকে টাস্ক কমপ্লিট করতে হবে 5টা। এখানে 5টা আমি কিন্তু প্রথমে একটা রাউন্ড এটা কমপ্লিট করছি, আর 4টা কীভাবে কমপ্লিট করবেন ওটাই দেখাবো। 4টা কমপ্লিট করার জন্য এখান থেকে প্রথমে এখান থেকে সিলেক্ট কান্ট্রির পরে ক্লিক করে দেবেন। সিলেক্ট কান্ট্রির পরে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন জাপান নামের অপশনটা কোথায় আছে। এখান থেকে স্ক্রল করবেন, স্ক্রল করে দেখবেন জাপান কোন জায়গায় আছে, জাপানটা এখানে দেখতে পাচ্ছেন। নিচে আসার পর দেখতে পারবেন জাপান নামের এটা আপনি এই যে এটার পরে ক্লিক করে দেবেন। তো এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখবেন সার্ভার কি বলতেছে। সার্ভার কিটা আমরা কোথায় পাবো? সার্ভার কির জন্য আমি একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কের পরে ক্লিক করে সার্ভার কিটা বের করতে হয়। তো আমি সার্ভার কির জন্য আমি লিঙ্কটার পরে যাব। এরকম একটা লিঙ্ক দিয়ে রাখবো আপনাদের, আপনারা কী করুন, জাস্ট এই লিঙ্কটা কপি করবেন। এখান থেকে চেপে ধরে কপি করবেন। কপি করে ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে, আপনাদের ক্রোম ব্রাউজারে যাবেন। সবারই কিন্তু ক্রোম ব্রাউজার আছে। দেখেন আমার যে ক্রোম ব্রাউজারে যে নিচে দেওয়া আছে, এই ক্রোম ব্রাউজারে ঢুকবেন। ক্রোম ব্রাউজারে ঢুকে লিঙ্কটা পেস্ট করতে হবে। ক্রোম ব্রাউজারে এসে এই যে সার্চ অপশন দেখবেন, এই সার্চের পরে ক্লিক করে দেবেন। সার্চের পরে ক্লিক করে এটা পেস্ট করে দেবেন। চেপে ধরে পেস্ট করবেন। পেস্ট করে এটা সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখবেন এই যে অ্যাপ্লেক্স একটা অপশন আছে, জাস্ট এটার পরে ক্লিক করে দেবেন। সার্চ করলে অন্যরকম অপশন চলে আসতেছে, আপনার সার্চ করার দরকার, জাস্ট এটার পরে ক্লিক করে দেবেন। এটার পরে ক্লিক করলে সরাসরি কিন্তু ব্রাউজারে নিয়ে যাবে আপনাদের, সরাসরি মানে সেই অপশানে নিয়ে যাবে যেখান থেকে আপনারা সার্ভে কি বের করবেন। দেখবেন আপনাদের এরকম একটা অপশান নিয়ে চলে আসবে। অপশান নিয়ে আসার পরে একটু নিচে দেখবেন এই যে এরকম একটা অপশান আছে। এই অপশানটা লাগবে আপনাদের। এই যে নিচে যে অপশানটা, এই অপশানটা অনেকের কিন্তু একটু নিচে স্ক্রল করে দেখতে হতে পারে, স্ক্রল করে একটু দেখবেন। আর আমার কিন্তু এটা ডিসক্রিপ্টর বড় করে রাখা, এই জন্য আমি সরাসরি দেখতে পারতেছি, আপনাদের নাও দেখতে পারেন। জাস্ট নিচে একটু স্ক্রল করলে কিন্তু এই অপশানটা দেখতে পারবেন। এই অপশানেই কাজ মূলত। একটু এরকম আমি একটু জুম করে নিচ্ছি। এইখান থেকে কি করবেন, এই যে থ্রিডটা, এই যে আইকন আছে, এই আইকনের পরে ক্লিক করবেন। এই আইকনের পরে ক্লিক করে আপনাদের দ্বিতীয় নম্বরটা সাবমিট করবেন। এই যে দ্বিতীয় নম্বরটা সাবমিট করবেন। এটার পরে ক্লিক করে দেবেন। এটার কমপ্লিট, এটার কাজ। এখন এই যে এইবারে এই নাম্বারে এইটার পরে ক্লিক করে দেবেন। আবারই করে এখান থেকে আপনি কোনটা দেবেন, এটা আছে ফুল ব্যাকআপ, এটার পরে ক্লিক করবেন, মানে প্রথমটা ফুল ব্যাকআপের পরে ক্লিক করবেন। তারপর দ্বিতীয় নম্বর, এটার পরে ক্লিক করে দেবেন। এটার পরে ক্লিক করে আপনাকে কোনটা সিলেক্ট করতে পারবেন। এই যে লোকাল নামের একটা অপশন আছে, দেখতে পারবেন এই যে লোকাল নামের, এই লোকালের পরে ক্লিক করে দেবেন। জাস্ট এটাও কমপ্লিট। এবার এই যে চতুর্থ নম্বরে এটার পরে আবার ক্লিক দেবেন। এটার পরে ক্লিক করে এখান থেকে আপনি কোনটা দিবেন। এখান থেকে আপনাকে এই যে এখান থেকে দেখতে পারেন লাস্টে এই যে প্রক্সি সার্ভার লেখা আছে, এই যে প্রক্সি সার্ভারের পরে এটা ক্লিক করে দেবেন। এটা পরে ক্লিক করে দেখেন এটা আমার প্রক্সি সার্ভার বসে গেছে। এখান থেকে সিলেক্ট কান্ট্রি, এটা আমাদের জাপান সিলেক্ট করবে, জাপানটা সিলেক্ট করতে হবে। একটু নিচে আসার পরে দেখতে পারবেন এই যে জাপান নামের একটা অপশন আছে, এই যে জাপানে, এটার পরে ক্লিক করে দেবেন। তারপরে ক্লিক করার পর সম্পূর্ণ কমপ্লিট। দেখেন এই যে এইটুকু একটু ভালো করে দেখে নেবেন, ভালো করে দেখবেন কী কী বসাইছি আমি। এটা কমপ্লিট করার পর এখান থেকে আপনি ক্রিয়েট সার্ভার কি নামে অপশন, এটার পরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার একটা কি বের হবে। এই যে দেখেন একটা কি বের হয়ে গেছে। এই যে দেখতেছেন এই যে কিটা আমরা কপি করবো। এই যে কপি নামের একটা অপশন দেখতেছেন, আমি আবার দেখাই দিই। এই যে কপি নামের একটা অপশন আছে কিতে, আমি একটু জুম করে আপনাদের দেখাই। এই যে দেখেন এই যে কপি নামের একটা অপশন আছে না, এই কপিটার পরে ক্লিক করে দেবেন। কপি হয়ে গেল। কপি হওয়ার পর আমি অ্যাপেক্সে যাব, অ্যাপেক্সি অ্যাপে যাব। অ্যাপেক্সি প্রজেক্টে চলে আসলাম। আসার পর দেখেন এই জায়গায় সার্ভে কিটা আমি বসাই দেবো। এখানে যে সার্ভেটা বের করলাম, ওই সার্ভে কিটা এখানে বসানোর পরে এখান থেকে এই যে কানেক্ট সার্ভে, এটার পরে ক্লিক করে দেবো। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন এখানে একটা কোড যাবে আমাদের।
এই যে এইখানে একটা সার্ভে সিকিউরিটি কোড আছে। সিকিউরিটি কোডটা কোথায় পাবেন? এই ওয়েবসাইটেই আছে। এই যে দেখেন 6 সংখ্যার একটা কোড দেওয়া আছে, এই যে নিচে এই কোডটা কপি করবেন। এই যে নিচে কপি নামের অপশন আছে, এই কপির পরে ক্লিক করে দেবেন। কপি হয়ে গেল। কপি হওয়ার পর আমি ওয়েবসাইটে আসবো। আসার পরে এখান থেকে কিটা দিয়ে দেবেন, এখানে বসাই দেবেন। পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে দেখতে পারবেন এখানে কি বলতেছে, এই যে ফার্স্ট ক্রিয়েট জিমেল, জাস্ট এটার পরে ক্লিক করে দেবেন। তার নিজে এই যে একটা জিমেল তৈরি হয়ে গেল। এখান থেকে আপনি ভেরিফাই নেক্সট রাউন্ডের পরে ক্লিক করে দেবেন। জাস্ট এই যে নেক্সট রাউন্ডে চলে গেলাম। দেখেন দুইটা কিন্তু কমপ্লিট, এই যে দুইটা কমপ্লিট দেখতে পাচ্ছেন, দুইটা কমপ্লিট। আমি এইমাত্র আপনাদের একটা কমপ্লিট করে দেখালাম। জাস্ট এরকম করে আপনারা 5 রাউন্ড কমপ্লিট করবেন। এই যে যতবার এই যে 5 রাউন্ড কমপ্লিট করবেন। আমার কিন্তু 2টা রাউন্ড কমপ্লিট, আপনারা 5 রাউন্ড কমপ্লিট। আমি কমপ্লিট করে ফেলা আছে 5 রাউন্ড। তারপরে দেখেন কী হয়। আর একটা জিনিস বলে দেই, এখানে আসার পর দেখতে পারবেন এই যে নিউ ক্রিয়েট সার্ভার কির পরে ক্লিক করবে, তাহলে নতুন করে আবার ক্রিয়েট করতে পারবেন। নিউ ক্রিয়েট সার্ভার কির পরে ক্লিক করলে আমরা আবার নতুন করে ক্রিয়েট করতে পারবো। দেখেন এই যে এইগুলো চলে আসবে, আবার এইগুলো চলে আসবে। জাস্ট এই যে কর্নারে ক্লিক করে আপনারা সেই অপশানগুলো বের করে করবেন। এই যে এখানে ক্লিক করে বের করে আমি প্রথমে যেরকম দেখাচ্ছি সেম ওরকম করে আপনারা বের করবেন প্রত্যেকটা। আচ্ছা দেখেন আমার কিন্তু 4টা রাউন্ড কমপ্লিট, 5 রাউন্ডেও কিন্তু এই আমি কমপ্লিট করে ফেলতেছি। ভেরিফাইয়ের পরে ক্লিক করে আমি এখন ভেরিফাই করে নিচ্ছি। আমার যাবতীয় সব কাজ কমপ্লিট। আমি যে এই যে সার্ভার কি বের করছি, কোড দিচ্ছি, সব কিছু কমপ্লিট করার পরে এখানে নেক্সট রাউন্ডের পরে ক্লিক করলাম। নেক্সট রাউন্ডের পরে ক্লিক করার পর দেখেন আমার 5টা রাউন্ডই কমপ্লিট। দেখেন 5টা রাউন্ডই কমপ্লিট। দেখেন এখানে প্রিমিয়াম সব করে হয়েছে, আমার মানে 5টা রাউন্ডে কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা দেখেন আমাদের কিন্তু এই যে প্রিমিয়াম কাজটা কিন্তু জমা দিয়ে ফেলছি। এখন এই জমাটা দিয়ে দিচ্ছি। এতে দেখেন জব সাকসেসফুল, এই যে ইউর প্রিমিয়াম লিমিট, এটা আমি কিন্তু সাকসেসফুল করে দিচ্ছি। এখন আমি প্রিমিয়াম জব হিস্টোরি পরে ক্লিক করে আমি এটা দেখবো যে আমার এটা কি পেন্ডিং আছে কি অ্যাপ্রুভ হয়েছে। জাস্ট এটার পরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখেন এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে সেকেন্ডের ভিতরে এটা অ্যাপ্রুভ করে দেয়। আপনারা 2-1 মিনিট ওয়েট করবেন। 2-1 মিনিট ওয়েট করার পর দেখবেন অ্যাপ্রুভ করে দেবে। তো এখান থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমার কিন্তু এটা দেখবো যে আমার টাকাটা অ্যাড হয়েছে কিনা, 150 টাকা কি অ্যাড হয়েছে কিনা এটা আমি দেখার জন্য এখান থেকে 3 ডট নামের একটা অপশান দেখতে পারবেন। এই 3 ডটের পরে ক্লিক করে দেবো। 3 ডটের পরে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন ড্যাশবোর্ড নামের একটা অপশান আছে। ড্যাশবোর্ডে আমি ক্লিক করে দেবো। ড্যাশবোর্ডে যাবো। ড্যাশবোর্ডে যে আসলে আমার টাকাটা অ্যাড হয়েছে কিনা দেখেন। এই যে আমি 26 টাকা আর্নিং করছিলাম এবং 150 টাকা দিয়ে মোট আমার কিন্তু 176 টাকা আর্নিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনার লাইভেই দেখাই দিলাম। এখানে কিন্তু 150 টাকার কাজ করছিলাম, কালকে করছিলাম 26 টাকার কাজ। এই মোট 176 টাকা প্রতিদিন আপনারা আর্নিং করতে পারবেন। কত টাকা ডিপোজিট করে? মাত্র 130 টাকা ডিপোজিট করে প্রতিদিন 130 টাকা ডিপোজিট করে প্রতিদিন আর্নিং হবে 176 টাকা আর্নিং। আর এটা 2 দিন হইলে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন, কারণ এখানে মিনিমাম উইথড্র আছে। এখানে যদি আমি 3 ডটের পরে ক্লিক করি, 3 ডটের পরে ক্লিক করার পর এখানে দেখুন উইথড্র নামের অপশানে ক্লিক করলে এখান থেকে উইথড্র নেওয়ার পরে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পারবেন বিকাশ যদি সিলেক্ট করেন, বিকাশ বা নগদ যেটাই সিলেক্ট করেন না কেন, এখানে সিলেক্ট করলে আপনার এই যে 176 টাকা এটার পরে ক্লিক করলে দেখেন মিনিমাম উইথড্র আছে 210 টাকা। মিনিমাম উইথড্র আছে 210 টাকা। তা বুঝতে পারলেন, যখনই আপনার 2 দিন কাজ করলে আপনার 210 টাকা হয়ে যাবে, তখন আপনি কিন্তু পেমেন্টটা নিয়ে নিতে পারবেন। এই যে পেমেন্টটা নিয়ে নিতে পারেন 2 দিন কাজ করলেই। তো যদি আপনাদের ভালো লাগে প্রজেক্টটা জয়েন করতে পারেন। এটা পেমেন্ট ভেরিফাইড আছে, কারণ আমি তাদের গ্রুপে দেখলাম ভালো পেমেন্ট করতেছে। আমার এক ইউজার সেও বললো 4-5 বার সে পেমেন্ট নিছে, 5-6 বার সে পেমেন্ট নিছে। তা আপনারা এটাই কাজ করতে পারেন। তারপরেও আপনি তাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে তাদের নিয়মিত আপডেটগুলো ফলো করবেন। এই যে এখানে তাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, চ্যাটের পরে ক্লিক করলে আপনি তাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন। তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে তাদের আপডেটগুলো ফলো করবেন। তারা পেমেন্ট করতেছে কিনা সেটাও আপনি দেখতে পারবেন।